সবকিছু দেখে আমার মনে হচ্ছে কাউকে দায়ী করার দরকার ছিল। দায়টা আমার ঘাড়ে চাপানো হয়েছে। ক্লাব যেন আমাকে বাসের নিচে ছুঁড়ে ফেলেছে। লিভারপুলকে নিয়ে এমন বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর। কোচের সঙ্গে দারুণ সম্পর্কের কথা স্বীকার করে সালাহ জানান, হঠাৎ করে এখন আর কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো আমি জানি না, তবে মনে হচ্ছে কেউ একজন আমাকে ক্লাবে চায় না। আমি মনে করি না আমি সমস্যার অংশ। গত মৌসুমে এই ক্লাবের জন্য অনেক কিছু করেছি। নিজেকে প্রমাণ করার কিছু নেই, আমি আমার জায়গাটা অর্জন করেছি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে অলরেডদের ৩-৩ গোলে নাটকীয় ড্রয়ে পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। টানা ৩ ম্যাচ শুরুর একাদশের বাইরে থাকার পর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন ৩৩ বছর বয়সী এই তারকা। আর্নে স্লটের অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লিভারপুলে ২৯ গোল করেছিলেন সালাহ। চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন তিনি। ফলে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করা ফরওয়ার্ডকে বেঞ্চে বসানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর আফ্রিকা কাপ অফ নেশনসে অংশ নিতে লিভারপুল ছাড়বেন সালাহ। এরপরও কি তিনি আর লিভারপুল জার্সিতে ফিরবেন, সে প্রশ্ন আজ বড় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই সৌদি প্রো লিগের ক্লাবগুলো সালাহকে দলে ফেরাতে আগ্রহী। বিশেষ করে আল হিলালের আগ্রহের কথা শোনা গেলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি সালাহ। লিভারপুলের হয়ে ২ বার প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ সহ প্রায় সব শিরোপা জয় করা সালাহর জন্য এই অধ্যায়ের শেষটা যদি এমন হয়, সেটা হবে দুঃখজনকই।